ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? দীর্ঘ অনেক দিন পর, প্রায় 1.5 বছর পরে আবার ক্যামেরা সেট আপ করতে পারছি। আর এই সেট আপটা নিয়ে আজকের এই ভিডিওটা করতেছি। আর এখন আমি বাড়ি থেকে যাইতেছি ঢাকাতে। আমাদের এই গ্রামের রাস্তার ভিতরের থেকে মেন রাস্তায় উঠলাম আমাদের। আর এখান থেকে এরপর উঠবো আমাদের সিংগাইয়ের মেন রাস্তায়। তো যে ব্যাপারটা হয়েছে, অনেক দিন পরে ক্যামেরা সেট আপ আর রেকর্ডিং হচ্ছে কিনা আমি এটা চেক করিনি। আমার এই ভিডিওটা থেকে হয়তো বা চেক করব, মানে মাইক্রোফোন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এখন পর্যন্ত দেখিই নাই। জাস্ট রাত্রে সেট আপ করছি, সকালে হেলমেটে মাউন্ট করছি আর রেকর্ডিংয়ে বের হয়ে গেছি। ভিডিওতে আমার ভয়েস যাচ্ছে কিনা সেটা এখন পর্যন্ত আমি নিশ্চিত না। ক্যামেরাটার সম্পর্কে আমি এখন পর্যন্ত বিস্তারিত, মানে যতটুকু ডিটেলসে দেখছি বিভিন্ন রিভিউতে, আমি যেহেতু আগে গোপ্রো হিরো 7 ইউজ করতাম, তো সেটার সেটিংস এবং ইউজার ম্যানুয়াল বা ইউজ করার যে বিষয়টা সেটা জানা ছিল, আমার সমস্যা ছিল না। কিন্তু এইটা দেখলাম ওটার থেকে অনেক বেশি আপডেট, অনেক বেশি ফিচার্স। ও মাই গড, আমাদের এই এই ব্রিজগুলো, এইখানে একটা ব্রিজ আর জিকাতলা একটা ব্রিজ, এটা কবে যে কাজ শেষ করবে আর কবে যে ফল পাবো আল্লাহ মাবুদ জানে। তো যেটা বলতেছিলাম, যেটার মধ্যে অনেক বেশি ফিচার্স, যা আমি এখন পর্যন্ত জানি না। তো আজকের এই প্রথম রাইডিং টেস্ট, এই ক্যামেরা টেস্টের এই ভিডিওটা থেকে হয়তো অনেকটা শেখার চেষ্টা করব আর কি। আর আবারও করতেছি যে আমার এই ভয়েস রেকর্ডিং হচ্ছে কিনা সেটা আমি জানি না। সামনে আমি এক জায়গায় ব্রেক করব, সেইখানে গিয়ে আসলে চেক করতে পারবো যে আমি ভিডিওটা হইতেছে কিনা, মানে ভয়েস রেকর্ডটা হচ্ছে কিনা। ওকে, এই এলাকার মধ্যে এই চৌরাস্তাগুলো খুবই কেয়ারফুলি করা উচিত, কারণ এখান থেকে অটো রিক্সা এমনভাবে চলে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এখন যে জায়গাটাতে, যে রোডটা, এটা হচ্ছে আমাদের সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। এইখানে রাস্তা সবসময় ফাঁকা থাকে বেশিরভাগই, মানে যেটা একটা মহাসড়কের মতোই। কিন্তু এই ফাঁকা রাস্তা থাকার কারণে অনেক বেশি দুর্ঘটনার শিকার হয় এই রোডে যারা যাতায়াত করে তারা। রাস্তা ফাঁকা, ওই সাইডে স্পেস কম, পড়ে গেলে একদম খাদে। তো এই রাস্তাটায় আমি যখন চলাচল করি তখন একটু সতর্কতা বেশি অবলম্বন করি, যেটা আমার ঢাকাতে করতে হয় না। অথচ আমার এলাকার রাস্তায়, আমার গ্রামের যে রাস্তা, সেই রাস্তাতে আমার চলতে গেলে অতিরিক্ত সতর্কতার সাথে চলতে হয়। ওহো, আমার মোটরফের এইটাতে একটু সাউন্ড করতেছে কয়েকদিন যাবত মনে হয়। এখানে মোবাইল রাখলে আর সাউন্ড হয় না, এছাড়া একটু সাউন্ড আসে, যেটা খুব বাজে শোনায়। আমি এই যে সামনের বামে দাঁড়াবো একটা চায়ের দোকানে। সকালবেলা নাস্তা করার পরে চা খাইতে হবে এখান থেকে, আর সবসময় এখানে সেই চাটা খাই আমি। আর এই হচ্ছে আমাদের সেই শহীদ রফিক সেতু। আসলে এই জায়গাটাতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক খোলামেলা একটা পরিবেশ,
আবহাওয়াটাও খুব ভালো লাগে। যদিও এখানে এই পাশে একটা ট্যানারি আছে, যে ট্যানারির গন্ধ যখন ছড়ায় তখন খুব বাজে লাগে। তাছাড়া ওভারঅল এমনি অনেক ভালো লাগে আমার এই জায়গাটা। ও আরেকটা বিষয়, আমি মাত্র চা খাইতে যে এখানে ব্রেক করছিলাম, তো সেখান থেকে আমি আমার ভয়েসটা চেক করলাম, আর ভিডিওর যে কোয়ালিটি বা সেটাও আমার কাছে বেশ ভালো লাগছে, খারাপ না। শুধুমাত্র ভয়েসটা মনে হইলো একটু কেমন যেন একটা নয়েজ আসে অন্যরকম, একদম বেশি স্পষ্ট সেরকম মানে অস্পষ্ট না, কিন্তু একটা ঘের ঘের একটা বিষয় দেখলাম। তো এটার সমাধান কিভাবে করা যায় এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। ভাবছিলাম যে ভিডিওটা দেওয়া যাবে কিনা, তো না, এইভাবে ভয়েস আসলেও অবশ্যই দেওয়া যাবে, এটা খুব একটা প্রবলেম না। আর এটা আমি একটু টাইট করে নিলাম, এটাতে বেশ সাউন্ড আসে। আর এই যে হচ্ছে আমাদের শহীদ রফিক সেতুর যেখানে টুল নেওয়া হইতো, তো ছাত্র আন্দোলনের পরে সরকার পালানোর পরেও এখানে একটা মহল প্রতিদিনই টোল আদায় করতো, যেটা পরবর্তীতে পুরো এলাকাবাসী না, শুধু পুরো উপজেলাবাসী বলা যায়, পুরো উপজেলা থেকে মানুষ এসে, শিক্ষার্থীরা এসে এই টোল প্লাজা সহ ভেঙে একদম উঠাই দিছে। সম্ভবত এটা 2002 বা 3 সালে হয়তো বা উদ্বোধন করছে, এরকম সঠিকটা আমার জানা নাই। তবে 20 বছরের বেশি যে টোল দেওয়া হয়েছে এত ছোট একটা ব্রিজে, যেটা সবসময় সবাই চাইতো যে এটা যেন উঠে যায়। সংসদ সদস্যদের কাছে বরাবর বারবার আবেদন করা হয়েছে, বলা হয়েছে, বিভিন্ন প্রতিবাদ সমাবেশ অনেক কিছুই করা হয়েছে, কিন্তু কেউ কখনো বন্ধ করে নাই। শুধু এতটুকুই বলছে, নির্বাচন আসার আগে বলে আমি নির্বাচনে পাশ করলে এই টোল আর থাকবে না। পরে দেখি নির্বাচনে পাশ করার পরে জেলাও সেই কদু, একদম ডাইল দিয়ে রান্না করার মতো অবস্থা, কোনো টেস্ট নাই, সেই আগের ফিলেবারই। আনসার ক্যাম্পে রাস্তার এই পারে আর ওই পারে সকালের বাজার দিয়ে পুরো জ্যাম করে রাখছে। রাস্তার অর্ধেক দখল করে তো এরকমভাবে বাজারের কোনো বৈধতা দেখা যায় না। এটা একটা নিয়ম করে শুধু সকাল কিংবা বিকালে আপাতত ইউজ করতেছে, কিন্তু একটা সময় দেখা গেছে এটা এদের অধিকার হয়ে দাঁড়াবে, যেটা তো আগে থেকেই আমরা ইউজ করি, আমাদের বাঙালিদের যে স্বভাবটা আর কি। কুচাকুচি করার স্বভাব, পিছনে এসে হর্ন দিলে খোঁচাখুচি করলে মনে হয় যে আগে চলে যেতে পারে। কিছু মানুষ আছে হুদাই হর্ন দেবে, হুদাই। ঢাকায় আসলে শীত নাই, গ্রামে সন্ধ্যার পরে কালকে রাত্রে যখন বাইক চালাই যাই, ঠিক এরকমভাবে হাফ হাতা এই জিনিসটাই ছিল। হাইরে ঠান্ডা, এখন লজ্জাতে শীতের জামা কাপড় পরতেও পারি না, যে এই টাইমে শীতের জামা কাপড় লাগতেছে আমার, কারণ এখনও কেউ শীতের জামা কাপড় পরে না। কিন্তু বাইক চালাইতে গেলে যে আমার ঠান্ডা লাগে সেটা কেমনে বোঝায় মানুষরা, লজ্জায় বলতে পারি না যে আমার শীত লাগে। এখন সরাসরি যাব অফিসে, বাসায় আর যাব না, একদম রাত্রে অফিস শেষ করে এরপরে যাব বাসায়। থেকে আমার এই ভিডিওটা শুরু করছি আজকে, বাড়ি থেকে আসা থেকে শুরু করে এখন হচ্ছে আমি মিরপুর ডিওসিএস থেকে বের হইলাম। আর এই মিরপুর ডিওসিএসের যে কাজটা ছিল সেই কাজটাই হচ্ছে আমার আজকের মতো মোটামুটি শেষ কাজ। এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে। এখানে ডিওসিএসে একটা সমস্যা, সেটা হলো এই এলাকায় এক এক সময় এক এক রকম নিয়ম কানুন হয়।
আমি কিন্তু ওই দিক দিয়ে বরাবর বেরোয় যেতে পারতাম, মানে আগের যে ইয়েটা ছিল সেইভাবে হইলে না। এখন আমাদেরকে শুধুমাত্র বাইকারদের জন্য এই বাইপাস রোডটা ইউজ করে তারপরে শুধু একটা মাত্র গেট বাইকারদের জন্য, অনন্যা দিয়ে ঢুকতে হবে। তো যাই হোক, আমার এই বাইক আজকে সারাদিনে আমি একটা ব্যাটারি মাত্র চেঞ্জ করলাম, সেটাতে মনে হয় 5% চলে আসছিল চার্জ। তো আমার মনে হইলো যে আমারটা হচ্ছে দুইটা স্ক্রিনই তো অন করা, ব্যাটারিটা মনে হয় এই কারণে একটু দ্রুত গেল। আমি সারাদিন টুকিটাকি ভিডিওর মধ্যেই তো ছিলাম, আজকে ভিডিওটা অনেক লম্বা হবে হয়তো। আমার যে টেস্টটা দরকার সেটা মোটামুটি একটা রেজাল্ট হয়তো বা আজকে নিয়ে নিতে পারবো অনেকটাই। তো এই অফিস শেষ করে এখন যাবো বাসায়। বাসা আমার যদিও ডিএফসিসির ওই পাশেই, এই এলাকাতেই। আমার বাসা থেকে যদি এই গেট সামনেটা খোলা থাকে, আমার অফিসে আসতে লাগে সর্বোচ্চ গেলে বাইক নিয়ে রিক্সার জ্যাম, তো রিক্সার জ্যাম ঠেলে ঠুলে 5 মিনিট সময় লাগে সর্বোচ্চ, যদি জ্যাম না থাকে তাহলে 2 থেকে 3 মিনিট। তো এই হচ্ছে আমার সারা দিনের, আসলে আজকের প্রথম দিনের একটা ক্যামেরার এক্সপিরিয়েন্সটা নেওয়া, আর সেই সাথে আমার কাজেরও একটা জাস্ট একটা আইডিয়াটা দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এই জায়গাটাতে আসলে আমার ভয় করে, শুধু এই জায়গা না, যতগুলো রেল লাইন আছে তার উপর দিয়ে ক্রস করতে গেলে। তো যাই হোক, এলাকায় যাই তারপরে আবার বাকি ভিডিওতে আসি। দেখি আজকের ভিডিওটা টোটালি এইভাবেই করব। এবং এই ভিডিওটা আবারও বলি যে এটা হচ্ছে আমার এই ডিজাই অ্যাকশন 4-এর প্রথম দিনের একটা এক্সপিরিয়েন্স, সেই সাথে আমার টুকিটাকি অ্যাক্টিভিটিস আর কি। তো এলাকায় যাই বাকি ভিডিওটা শেষ করব আজকের মতো।